লেখছি যে কিতা এন্ড এবং another ruler shapes them into dishes, মানে আরেকটা রুলারে তারারে ডিশে শেপস দিছে, রূপান্তর করছে। বুঝা গেছি নি অতখান তোমরার? বুঝা গেলে আমি বাদের প্রসেসও যাই। কারণ ফার্স্টটা প্রসেস তো লেখছি, ফার্স্টটা প্রসেস লেখার মাঝে হয়তো অনেক সময় তোমরা বুঝতে পারো, অনেক সময় নাও বুঝতে পারো। তোমরা কিন্তু ক্লিয়ার হয়েছে নি জায়গাটা? বুঝাও আমারই, লাইক দিলে ওইবার কিচ্ছু লাগতো না তোমরা। ওকে, আচ্ছা যাও ফোরের প্রসেসও চাই। তো ফার্স্টটা প্রসেস লিখে লইছি আমরা। ওখান তো ফার্স্টটা প্রসেস কোনো জায়গা তো আমরা ইন দ্য ফার্স্ট স্টেজ, ইন দ্য সেকেন্ড, ইন দ্য থার্ড, ফোর্থ, ফিফথ কিচ্ছুতে ইউজ করছি না। দিতে ইউজ করা লাগে না। তুমি যদি তোমার একটু দক্ষতা দেখাইতে পারো এটার মাঝে সবচেয়ে বেস্ট হইলো ওই জিনিসটা। কারণ তুমি যদি একটু দেখাও তোমার থেকে বাকি খাতাগুলো একটু আলাদা হয়, আর আলাদা হইলেই তুমি চোখের মাঝে পড়ে যাবে, আর যেটার ক্ষেত্রে তুমি মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার আমরা? ওকে, এর পরে যাও লেখো নেক্সট। আগে নেক্সট লিখতে আমি ভুলি গেছিলাম। নেক্সট মানে কি তা পরে, পরের স্টেজে আমরা এটা হয়ে গেছে। ওকে, নেক্সট। নেক্সট গিয়ে কিতা দেখলাম ওই যে ডিস্ক গুলা আছে এগুলারে কুকিং করা ওর অয়েলের সাথে, এবং কুকিং করা বাদে এটা ড্রাইং করা। ড্রাইং মানে কিতা শুকানিওর। আচ্ছা, তাহলে আমরা লিখলাম নেক্সট দা নুডলস ডিস্কস আর ফ্রাইড এন্ড ড্রাইড। আচ্ছা, এন্ড দুইবার হয়ে গেছে, ওটারে অলসো দিলাম, অলসো ড্রাইড। ওকে, সেন্টেন্সটা কি লিখছি নেক্সট দ্য নুডলস ডিশেস আর ফ্রাইড অলসো ড্রাইড, মানে ফ্রাইড মানে কি তা সরি সরি মাইকটা অফ আছে, কারণ আমার একটু আমার মায়ের এটা খাতাই গেছিলাম, রিয়েলি সরি। আচ্ছা, নেক্সট মানে কি তা পরে দ্য নুডলস ডিশেস আর ফ্রাইড। ফ্রাইড মানে কি তা ভাজা, অলসো ড্রাইড। আচ্ছা, এখানে এই জিনিসটা লিখছি আমি দেখাই তোমরা বুঝাই। যে 6 নম্বর যে স্টেজটা আছে, 6 নম্বর স্টেজে গিয়ে কিতা দেখছি যে এটা কুকিং করা ওর অয়েলের সাথে, মানে অয়েলের সাথে এটা কুকিং করা ওর প্লাস এটা ড্রাইং করা মানে শুকানি অর্থে। অবশ্যই আগে ফ্রাইড করা হয়েছে, ভাজা হয়েছে, এরপর শুকানি হয়েছে। তো ওই প্রসেসটাই আমরা এই জায়গার মাঝে লিখছি যে নেক্সট দ্য নুডলস ডিশেস আর ফ্রাইড অলসো ড্রাইড, মানে এটা প্রথমে ফ্রাই করা হয়েছে এর পাশাপাশি ড্রাই করা হয়েছে। ক্লিয়ার আমরা অতক্ষণ? ওকে, ফরের প্রসেস যাইলে কিলাও সাবসিকুয়েন্টলি দিলাও, না সাবসিকুয়েন্টলি পরে দিতাম, দিলাই সমস্যা না। সাবসিকুয়েন্টলি এরপরের প্রসেসটা কি তা সাবসিকুয়েন্টলি ওই যে নুডলস গুলো আছে এটা কাপসের মাঝে ঢুকানি আর ভেজিটেবল আর স্পাইসেস এর সাথে। ওকে, সাবসিকুয়েন্টলি দে আর they are placed they are placed into they are placed into cups um, along with vegetables plus spices. Okay, along with vegetables and many more spices. কিতা লিখলাম subsequently they are placed into cups along with vegetables and many more spices, হইতো না স্পাইস হইব, সরি। ওকে, মেনি মোর স্পাইস আমরা কইলাম দে আর প্লেস ইনটু কাপস, তারা কাপসের মাঝে প্লেস করা হয়েছে, রাখা হয়েছে এলং উইথ তার সাথে ভেজিটেবলস এবং অনেকটা ঝালের সাথে। কারণ হয়তো কোনো মাঝে লেখা আছে হয়তো কাপসের চিহ্ন দিয়া দিছে, কাপসের মাঝে কি দিয়েছে তারা ঢুকানি হয়েছে, আমরা লিখলাম না দে আর প্লেস ইনটু কাপস, কাপের কাপসের মধ্যে ঢুকানি হয়েছে। এরপরে কি হয়েছে যে তারা এই কাপসের মাঝে ভেজিটেবল এবং স্পাইসেস দেওয়া হয়েছে, ভেজিটেবলস দেওয়া হয়েছে এর সাথে স্পাইসেস দেওয়া হয়েছে। এই প্রসেসটা আমরা লিখছি। ক্লিয়ার আমরা অতক্ষণ? ওখন দেখো 7টা প্রসেস লিখে লিখছি, রইল কয়টা প্রসেস? লাস্ট একটা প্রসেস। আর একটা প্রসেসে আমরা লিখতাম পারি ফাইনালি অথবা ইন দ্য লাস্ট স্টেজ। ফাইনালি অথবা ইন দ্য লাস্ট হইলে ফাইনালি, কোনো সমস্যা নাই।
finally the cups okay, the cups go um, the cups go through the cups go to labeling the cups go to labeling and labeling sealing machines. আমরা কিতা কইলাম যে ফাইনালি দ্য কাপস গো থ্রো লেবেলিং এন্ড সিলিং মেশিন, মানে কাপস গুলারে লেবেলিং আর সিলিং মেশিনের মাধ্যমে ফাটানি হয়। যে দেখো ওইলো মেশিন যেখানে লেবেল করা ওর প্লাস তারা সিল করা, সিল মানে কি ঢাকনাটা লাগানি ওর বন্ধ করা ওর, যেটা তো ওটা তার মধ্যে যাওয়া ওর। আচ্ছা, এরপরে হোয়ার লগোস and product details are added. এই সেন্টেন্সটা আর কি আমরা কইতে কি পাইছি, তোমার আগে চিত্রটা দেখে, চিত্রটা দেখা যায় না সবর? ওকে, চিত্রের মাঝে ওকে এই এই গেছে কি বাকি গেছে কিছু কিছু অন্য গিয়া দেখলাম ওই তারা একটা নাম লেবেল চিহ্ন দিয়া দিছে নি, লেবেল লাগানি হয়েছে, মানে তারা যে আমরা এখন যদি দেখি যে আমরা যদি কাপ নুডলস খাই, কাপ নুডলস সাইডের দিকে তাকে না কেমনে বানানি হয়েছে, কিতা কিতা ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছে, কোন কোন উপাদান দেওয়া হয়েছে, ওগো এটা ইন ডিটেলস হইয়া দিছে না, তো এটার কিতা হয় লগোস হওয়া হয়। তাহলে আমরা ওই জায়গার মধ্যে লিখছি যে হোয়ার লোগোস এন্ড প্রোডাক্ট ডিটেলস, যেখানে লোগো এবং প্রোডাক্ট ডিটেলটারে এড করা হয়। ক্লিয়ার? আমরা অতক্ষণ নর্মালি কিন্তু আমার এখানে পুরা ডায়াগ্রাম আমি লিখি লিখছি, বাট এক্সটেনশন একটা লাইন আমি তোমরা লিখা দিলাম, দেখো কিতা লিখি। the packaged noodles are delivered to supermarkets for customers. আমি ওই যে লাস্টের লাইন প্রসেসও লেখা নাই, আমি এটা লেখা দিছি যে একটু বুঝো, যে কইলাম কি দা প্যাকেজ নুডলস মানে যে নুডল গুলা প্যাক করা হয়েছে আর ডেলিভার্ড টু সুপার মার্কেট, মানে সুপার মার্কেটসও ডেলিভার্ড করা হয় কার জন্য? ফর কাস্টমার্স এর জন্য। তাইলে দেখো আমি আস্তে একটা ডায়াগ্রাম লিখলাম, এটা নিজেরা একটু সুন্দর করে লেখা দেওয়ার ট্রাই করছি, মানে ইজি করার ট্রাই করছি। ওখান দেখো যে আমি যখন সারাটা যে লেখা দিলাম, তোমার মাথায় কি হামিয়েছে কিনা না, বা তুমি নর্মাল একটা আইডিয়া বা নর্মাল কেমনে লেখা লাগে ডায়াগ্রাম, কিভাবে লেখা লাগে, কোন কোন ওয়ার্ড এড করা লাগে, এই সারাটা কিটা তুমি বুঝছো নি। এই কাজটা হলো ডায়াগ্রাম, আমি এগেইন একবার তোমরা বুঝাই দিলাই, দেখো তোমরা বুঝছো কিনা। ভাইয়া, জি, এখানে কি একটা লাইন যুক্ত করা যায় না যে এই প্রক্রিয়াটা তো ভাইয়া অনেকবার চলতেই থাকবে, এরকম একটা প্রক্রিয়া লাইন কি বানানো যায় না শেষে দিয়া? বানানি যায়, ডেফিনেটলি বানানি যায়, এটা কোনো সমস্যা নাই। যে লেখা যায় দ্য প্রসেস, সেন্টেন্সটা হইতে পারে ওরকম ভাবে দ্য প্রসেস রিপিটস এভরিডে, লেখা যেতে পারে দ্য প্রসেস রিপিটস এভরিডে, সমস্যা নাই, এটা লেখা যায়। দা না লেখা হ্যাঁ কিতা হইলে বা না হই যে শুধু এগুলা এই পর্যন্ত ঠিক আছে, বেশি লেখলে আবার এটা মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে এটা এক্ষেত্রে। বলার সম্ভাবনা বেশি হইতে পারে। তারপরে লেখিয়া রাখি, তো তুমি ইউজ করতে চাইলে ইউজ করবা, নাইলে না। আপুই হয়তো বা এই জিনিসটা বলতে চাচ্ছে যে লাস্টে যদি একটা মানে সেন্টেন্স এইরকম থাকে বা একটা লাইন থাকে যেটা আমরা সবসময় ইউজ করতে পারি, তাহলে হয়তো বা আমাদের লাস্টের অংশটা দেখতে সুন্দর লাগবে, ওইটাই হয়তো বা বুঝাতে চাচ্ছে। ওই ভাই বুঝছি, আমি ওটা লেগে লেখা দিলাম।
ভাই লাস্টের যে লাইনটা এটা মানে নিজের ওপিনিয়ন দেওয়ার মতো বিষয়টা ওই জায়গায় না। না ওপিনিয়ন না, এটা হইছে যে আমি বুঝাইলাম যে এই প্রসেসটা এভরিডে চলে আর কি, ওটা ওপিনিয়ন এমনি বুঝার না। দেখো সারাটা একবার আমি তোমার মাথা আমি একটু আবার করে বুঝাই দিলে যে দেখো, লুকিং এট দ্য ডায়াগ্রাম ইন মোর ডিটেল দ্য প্রসেস স্টার্টস বাই, যেটা দিয়ে শুরু হয় আর কি। তো এই জায়গা তুমি আবার ফার্স্ট দিয়েও লিখতে পারো, এট ফার্স্টও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। আচ্ছা আমি কইলে বাজে তাহলে প্রথম কইও। থেকে যদি বলেন তাহলে আরো বেটার হয়, মনে করেন ইন্ট্রো ওভারঅল থেকে শুরু করে, তাহলে মানে হয়তো বা একটু কষ্ট লাগবে, তো যদি দিয়ে দেন তাহলে বেটার হয় ভাইয়া। কথা আমি বুঝছি, বাট ইন্টারভাল তো তোমরা করিলেইছো একবার, ওকে যেহেতু কইছো আর একবার দিলে। দ্য প্রসেস ডায়াগ্রাম ইলাস্ট্রেট the steps মানে ধাপ, the steps involved in the process of how instant noodles are manufactured। ও যে লাল করে দিছি জায়গাটা, এই জায়গাটা আমরা কই থেকে আনছি, আমরা প্রশ্ন থেকে আনছি, কারণ আমার প্রশ্নের মাঝে লেখা আছে দেখো যে হাউ ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার, তো আমি ওই জায়গার মাঝে ও আস্তা লাইনটা বয়ালিছি। তুমি চাইলে কিছু চেঞ্জেস করতে পারো, যে চেঞ্জেস কোনটা কোন জায়গাটা করতে পারো, যে প্রসেস অফ লেখা আছে না, এরপরে দেখবা ডায়াগ্রামর উপরে ইনস্ট্যান্ট ডায়াগ্রামর উপরে একটা লাইন লেখা আছে, ও লাইনটাও তুমি বলে দিতে পারো যে প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ইনস্ট্যান্ট নুডলস, এই লাইনটাও বলে দিতে পারো, তোমার যেটা ইচ্ছা ওটা বলবে। ওকে, এট এ গ্লান্স ইট ক্যান বি সিন দ্যাট, ইহা দেখা যাচ্ছে যে দেয়ার আর মেনি স্টেজেস ইন দিস প্রসেস, মানে এই প্রসেসটাতে অনেক স্টেজেস আছে। কিরকম অনেক আছে, যে একটু যদি স্মল করি এটারে আমি, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে আটটা স্টেজ আছে। তো আটটা স্টেজে আমরা মেনি লিখতাম পারি ডেফিনেটলি, তো ওই কথাটাই আমরা এখানে ইউজ করছি যে দেয়ার আর মেনি স্টেজেস ইন দিস প্রসেস। ইভেন দো তুমি মেনির জায়গা তুমি স্পেসিফিক নাম্বারটাও ইউজ করতে পারো, যে আটটা স্টেজ আছে, দেয়ার আর 8 স্টেজেস, এতে কোনো প্যারা হইতো না। ওকে, হুইচ যেইটা বিগিনস উইথ স্টোরেজ ছিল, যেটা স্টোরেজের মাধ্যমে সিলোটা রাখা হয় ওখান থেকে শুরু হয়। বিগিনস মানে কি তা শুরু, দেখো গিয়া ওটা হইলো, ওকে ওটা হইলো আমার 1 নাম্বার প্রসেস, 1 নাম্বার এই জায়গার মাঝে লেখা আছে। এখানে মাঝে কিতা হয়েছে, এটাও লেখা আছে স্টোরেজ সিলোস, তাহলে স্টোরেজ সিলোসের মাঝে দিয়া এইটারে প্রসেসটা শুরু করা হয়, তাহলে ওই জায়গাটাই আমরা লিখলাম যে হুইচ বিগিনস উইথ স্টোরেজ সিলোস এন্ড, এবং এন্ডস বাই দ্য, যেহেতু শুরু আছে ডেফিনেটলি এটা শেষও আছে, এন্ডস মানে কি তা শেষ, এন্ডস বাই দ্য লেবেলিং অ্যান্ড সিলিং। আচ্ছা যাও প্রশ্ন দিয়ে দিলাম যে 8 নম্বর প্রসেস, 8 নম্বর প্রসেসের নামটা কি তা লেবেলিং প্লাস সিলিং, তাহলে ওটা দিয়ে এটা শেষ হয়, তাহলে আমরা এই জায়গার মধ্যে লিখছি and ends by the labeling and sealing. Okay, ইন বিটুইন এর মধ্যে মেনি অ্যাক্টিভিটিস আর ডান বাই মেশিন, মানে মেশিনের মাধ্যমে অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে, এখানে আমরা বুঝছি। ওখানে আর ডায়াগ্রামের মাঝে যে লুকিং এট দ্য ডায়াগ্রাম ইন মোর ডিটেল, এই ডায়াগ্রাম সম্বন্ধে দেখা গিয়া দ্য প্রসেস স্টার্টস বাই, প্রসেসটা এইভাবে শুরু হয়, ওয়ার্কার্স ফিল দ্য স্টোরেজ সিলোস উইথ ফ্লাওয়ার ইউজিং এটা, ওয়ার্কার্সরা ওই যে সিলোসটা আছে এটারে বরিলায় উইথ ফ্লাওয়ার আটার মাধ্যমে ইউজিং এ ট্রাক, একটা ট্রাক ব্যবহার করিয়া। আচ্ছা যা ওই দেখো, ওকে হয়ে গেল। ওকে, সো এখানে একটা ট্রাক পাইছি, ফ্লাওয়ার পাইছি, এটা কোন জায়গা থেকে জমা স্টোরেজ ছিল মাঝে, তো ওই সেন্টেন্সটা আমরা এখানে ইউজ করছি। বাদের কি লিখছি আফটার দ্যাট, আফটার দ্যাট মানে কি তা পরে, দ্য ফ্লাওয়ার ইজ ট্রান্সফার টু এ মিক্সিং মেশিন, মানে মিক্সিং মেশিনে ট্রান্সফার করা ওর, হোয়ার ওয়াটার অ্যান্ড অয়েল আর এডেড টু মেক এ ডা, যেখানে ওয়াটার অয়েলটা এড করা যাতে এটা ডায়ে পরিবর্তন হইতে পারে। তাই আমরা দেখো 2 নম্বর স্টেজ, ও যে ওটা আর কোন তীর চিহ্ন দিয়ে বুঝাইছে ওই জায়গাটা ট্রান্সফার করা হয়েছে, এই জায়গাটার নাম কিতা মিক্সার, আমরা লিখছি মিক্সিং মেশিন, একই কথা। এবং এখানে কিতার সাথে যুক্ত করা ওর ওয়াটার এবং অয়েল, কারণ ও জায়গা লেখা আছে দেখো বামে দিক কোনাত ওয়াটার প্লাস অয়েল, ক্লিয়ার আমরা ওই সেন্টেন্সটা, এবং এটা কিসে পরিবর্তন ডায়ে পরিবর্তন করা ওর। ওকে ক্লিয়ার, দেন মানে হইছে পরে, দিস ডা ইজ ফার্স্ট থ্রো রুলার্স, মানে রুলার্স এর মাধ্যমে ফার্স্ট করা হয়েছে টু ফ্রম ডা শিট, মানে ডা শিটে রূপান্তর করা লাগে রুলারের মাধ্যমে পাস করা লয়ে যাওয়া হয়েছে, মানে অতিক্রম করা লয়ে যাওয়া হয়েছে। দেখো সেন ওই দেখো রুলার, রাইট, রুলার মাধ্যমে যে যে মিক্সচারটা আইছে ও মিক্সচারটা রুলারের মাধ্যমে লয়ে যাওয়া হয়েছে, এবং এটা পরিবর্তন কিতা হয়েছে শিটস এর মাধ্যমে, এটার ফর্ম দেওয়া হয়েছে ডা শিটস, ক্লিয়ার আমরা। এরপরে কিতা হয়েছে আফটার দ্যাট কাটার রুলার, যে কাটার মানে কি যেটা কাট কাট করে কুচি কুচি যে টুকরা করে ওটা হয় কাটার, কাটার রুলার স্লাইস মানে টুকরা করে, কাটার রুলার স্লাইস দ্য ডা ইনটু স্ট্রিপস, মানে স্ট্রিপসে এটারে স্লাইস করা হয়, এন্ড
another ruler shapes them into dish, মানে আরেকটা রুলারে তারে ডিশে রূপান্তর হইরা দে। আচ্ছা যাও প্রসেস দেখো, ওইলো ডাশিটস, এরপরে এলো ডাস্ট স্ট্রিপস। এই তো ডাস্ট স্ট্রিপও আইসি, ডাস্ট স্ট্রিপও দেখলাম ও যে জায়গাটা আছে, এই জায়গার মাঝে একটা মেশিন আছে, কাটার মেশিন, যে কাটার মেশিনে ডাশিটস গুলারে স্লাইস করে খাটিলায়। তো আমরা জিনিসটা সেন্টেন্সটা ওই জায়গার মাঝে লেখা হয়েছে, ওকে ওয়েট, ওকে লেখা হয়েছে কিটা যে দিস ডাইস, ওকে কাটার রুলার স্লাইস দ্য ডা ইনটু স্ট্রিপস, স্ট্রিপসে খাটিলায় এন্ড, এবং পরে দিয়ে কিটা হয়েছে আরেকখানে গিয়া ও যে প্রসেসটা আছে এই আরেকটা রুলারে এটা লইয়া গিয়া নুডলস ডিক্সে পরিণত করে। তো ওই জিনিসটাই আমরা লিখছি যে এন্ড অ্যানাদার রুলার শেপস দেম ইনটু ডিশেস, মানে ডিশে পরিবর্তন কইরা দে। এর বাদে লিখছি নেক্সট, মানে কিটা পরে the noodle dishes are fried also dried, এটা ভাজা করা হয় পাশাপাশি শুকানো হয়। তাহলে দেখো 6 নাম্বার স্টেজে লেখছে কিতা কুকিং, রান্না করা, কিতার সাথে অয়েলের সাথে, এবং রান্না করার পরে কিতা করা হয় শুকানি করা, ড্রাইং করা হয়। তো দেখো না লেখছি কিতা যে নেক্সট দ্য নুডল ডিক্স আর ফ্রাইড, মানে এটার ভাজা করা হয় অলসো ড্রাইড, এবং শুকানি হয়। ক্লিয়ার? আমরা বাদে লেখছি কিতা সাবসিকুয়েন্টলি দে আর প্লেসড ইনটু কাপস, মানে এগুলারে কাপসের মাঝে প্লেসড করা হয়, মানে রাখা হয় along with vegetables and many more spice, মানে ভেজিটেবলের সাথে এবং অনেক স্পাইসের সাথে। দেখো হয়ে গেল রে, দেখো এখানে কাপস দিয়া দিছে না, কাপসের মাঝে কিতা নুডলস যেহেতু মানে তৈরি হয়ে গেছে অবশ্যই তারা ঢুকাইয়ে রাখতে হবে। তো আমরা দিলাম কিতা যে পুট ইনটু কাপস, কাপসের মাঝে এটা ঢুকাইয়ে রাখা হয়, প্লেস ইনটু কাপস মানে ঢুকাই হয়েছে এলং উইথ তার সাথে ভেজিটেবলস, মানে ভেজিটেবল চিহ্ন দিয়া দিছে, ভেজিটেবলস ঢুকানি হয় এবং মেনি মোর স্পাইসেস, এস দিয়া দিছে না, তার আগে মেনি মোর দিয়ে দিলাম যে মেনি মোর স্পাইস, অনেক স্পাইসেসটার সাথে অ্যাড করা হয়। আচ্ছা প্রথম ক্লিয়ার হয়েছি বাই দেখো ফাইনালি শেষে দ্য কাপস গো থ্রো লেবেলিং অ্যান্ড সিলিং মেশিন, মানে কাপস গুলা লেবেলিং অ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে যায়, হোয়ার লোগোস অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস আর এডেড, যেখানে তার মানে যে কোম্পানির লোগোটা এবং তার প্রোডাক্টের সব ডিটেলসটা কিতা করা হয় অ্যাড করা হয়। ওকে দেখো হয়ে গেল ওই, ওকে সো ওই জায়গার মাঝে কিতা আছে লেবেলিং এর সিলিং এর মেশিন দিয়ে যায়, যেখানেও তারা কাতো লাস্টে একটা লোগো লাগানি হয়েছে, সাইডে দি লোগো এবং প্রোডাক্ট ডিটেলস প্লাস উপরে ডাকনা লাগানি হয়েছে, মানে সিল করা হয়ে গেছে। ক্লিয়ার? দ্য প্যাকেজ নুডলস আর ডেলিভার্ড টু সুপার মার্কেটস, মানে সুপার মার্কেটে ডেলিভার্স করা হয়েছে ফর কাস্টমার্সের জন্য। দ্য প্রসেস রিপিটস এভরি ডে, দ্য প্রসেস রিপিটস এভরি ডে, প্রসেসটা প্রত্যেকদিন রিপিট করে। এই লাইনটা দিলে হইব না দিলে হইব, সো এইটা লেপে রাখিও না তোমরা। ওখান দেখো তোমরা বুঝছো নি, আস্তে একটা ডায়াগ্রামটা মোটামুটি যতক্ষণ ইজি করা যায় তোমরা দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখো বুঝছো কিনা না। আর যদি মনে করো যে ভাই আমার ওই জায়গাতে একটু প্রবলেম হয় বা আমি সেন্টেন্সটা বুঝতে পারলাম না, তোমরা আমারে হো, আমি তোমরারে এক্সপ্লেন করিয়া দেওয়ার লাগি আসি কেন মাঝে হইতে পারো। ঠিক আছে ভাই। আর আপনারা মানে একটা পেজে অর্ডার লাগে কি স্ক্রিনশট দিলাম নি ভাই, রাস্তা আচ্ছা ইয়েটা যাই দিও, কোনো সমস্যা নাই, নাও দিলাম। ও আচ্ছা দিলাম। ভাইয়া আপনি হচ্ছে পাই চার্ট দেখাই দিবে একলগে তিনটা এলে কিরম লেখে। দেখাই দিমু, আজকে অতটা লইয়া পারতাই না রে বইন, ডায়াগ্রাম তো মোটামুটি অতখান তো শেষ নাই নি। তো অঙ্কিতা অবস্থা সবের বালানি। কয়েকজন নতুন আছেন তারার মনে হয় মাথার মধ্যে খালি হইতাছে যে ইয়া কিতা পড়ায় ইন্ট্রো ওভারঅল